আমার হাত ধরে তুমি নিয়ে চলো শাখা, আমি যে পথ চিনি না। জয়গুরু। ঠাকুর তখন একটু অসুস্থ ছিলেন, আর কালীষষ্ঠী মা ঠাকুরের অনুমতি না নিয়েই একবার রথের সময় পুরীতে চলে গেছিলেন জগন্নাথ দেবের দর্শনে। অনেক দিন আসেন না, ঠাকুর তো মানুষের কাঙাল, অনেক দিন দেখতে পান না। ঠাকুর মনে মনে ভাবেন তিনি তো অন্তর্যামী, তিনি সব জানেন যে কালীষষ্ঠী মা কোথায় গেছে। অনেক দিন পর কালীষষ্ঠী মা ঠাকুরের ভোগ হাতে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ঠাকুর কালীষষ্ঠী মাকে দেখে একটি বাণী দিলেন, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথই যে তোর জগন্নাথ, অহংকারে না দেখতে পেলি। আমার ঠাকুর একটা জায়গায় বলছেন যে আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি, কিন্তু একটা মানুষকে আমি ত্যাগ করতে পারি না। এমনই ছিলেন আমার দয়াল, তিনি মানুষের কাঙাল ছিলেন। তাই তো তিনি সত্যানুসরণে লিখলেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। কত মানুষ ঠাকুরের আশ্রমে ছিলেন, কত দুষ্টু, কত বদমাইশ। ভালোর সঙ্গে সঙ্গে যেমন দুষ্টু মানুষও ছিলেন। আশ্রমবাসীরা, অনেক দাদারা অতিষ্ঠ হয়ে যেতেন এদের সব কীর্তিকলাপে, ঠাকুরের কাছে নালিশ করতেন। ঠাকুর কি বলতেন জানেন? ঠাকুর বলতেন, আমি ওদেরকে ত্যাগ করতে পারবো না, কারণ আমরা জামা কাপড় যদি ময়লা না হয় তাহলে কি আমরা ধোপাখানায় দিই? তাই ওই সব মানুষগুলোকে, তাদের ভেতরের কালিমা, তাদের ভেতরের যা কিছু নেগেটিভিটি, সেইগুলোকে সুন্দর করে তুলতে, পরিষ্কার করে একটা সুন্দর মানুষ তিনি তৈরি করতেন। তাই তো তার কাছে যাওয়া, পরম দয়ালকে ধরা, আমাদের জীবনটাকে সুন্দর থেকে আরও সুন্দরতর করে তোলার জন্য। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।